ছাত্রদল, শিবির, সংঘর্ষ, টেনশন, মারামারি যা যা হচ্ছে এখন যেগুলো চলছে এগুলো ছাত্র রাজনীতি না, এগুলো হচ্ছে দুষ্টামি, বদমাইশি, শয়তানি টাইপের জিনিস। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দিতে হবে। রাজনৈতিক দলের পেটোয়া বাহিনী আকারে কোনো ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন, সাদা রং, লাল, নীল, হলুদ, সবুজ কর্মকর্তা কর্মচারীদের সংগঠন কোনো কিছু থাকতে পারবে না। এইটা হচ্ছে প্রধানতম বাধা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নত মানের হওয়া, আন্তর্জাতিক মানের হওয়া। তাহলে প্রশ্ন হচ্ছে কাজগুলো কিভাবে চলবে। শিক্ষকদের বিভিন্ন বডি আছে, সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, প্রভোস্ট কমিটি, প্রচুর জিনিস আছে, বিভিন্ন বডি প্রয়োজন। আরেকটা বডি করা হোক, কর্মকর্তা কর্মচারীদের গ্রিভেন্স মেকানিজম ডিল করবার জন্য বডি করা হোক, তাদের মাধ্যমে এটা ডিল করা হোক। তাহলে ছাত্রদের কি হবে? ছাত্রদের জন্য হচ্ছে দুইটা কাজ। একটা হচ্ছে প্রতি বছর নির্বাচিত ছাত্র সংসদ হইতে হবে, যেখানে কোনো দলের পক্ষ থেকে ক্যান্ডিডেট হবে না, যেখানে ছাত্ররা নিরপেক্ষভাবে নির্বাচন করবে, পদের অ্যাগেনস্টে, প্যানেল আকারে না। এই রকম কালচার ডেভেলপ করতে হবে, তাহলে মেধাবী ছেলেমেয়েরা নিজেদের যোগ্যতায় ছাত্র সংসদে নির্বাচিত হতে পারবে। আর হচ্ছে টিএসসি কেন্দ্রিক যত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে এটাকে ডিপার্টমেন্টে, ফ্যাকাল্টিতে, হলে বিভিন্নভাবে স্প্রেড করতে হবে। এর মধ্য দিয়ে হচ্ছে পলিটিক্যাল কনসাসনেস ডেভেলপ করবে। এবং এই ছাত্রদল, শিবির, সংঘর্ষ, টেনশন, মারামারি যা যা হচ্ছে এর মোটা দাগের সমাধান হচ্ছে এই ফরম্যাটে আমাদের আসতে হবে। এখন যেগুলো চলছে এগুলো ছাত্র রাজনীতি না, এগুলো হচ্ছে দুষ্টামি, বদমাইশি, শয়তানি টাইপের জিনিস। এবং এতে বড় দলের লাভ ছাড়া ছাত্র সমাজের 2 টাকার কোনো বেনিফিট হচ্ছে না। অতএব আমরা বোধ করছি যে সরকার থেকে শুরু করে সর্বদলীয় ঐক্যমত এবং সম্মতির ভিত্তিতে এই কাজটা যত দ্রুত করা সম্ভব হবে তত দেশের জন্য, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থার জন্য কল্যাণকর হবে।